না ভক্তি রাজ্যে যারা আছি প্রথম কথাই বলবো যে ভাগবত আমরা যারা একটু আধটু পড়ি বা একটু আধটু যারা ভাগবতে আসরে যাই তারা কিছু না জানি প্রহ্লাদ মহারাজের আখ্যান কিন্তু আমরা সকলে শুনেছি। আচ্ছা, প্রহ্লাদ মহারাজের কথা কিন্তু আমরা সকলে শুনেছি না শুনি নাই? আচ্ছা, শুনেছি। তাহলে সেই প্রহ্লাদ মহারাজ তিনি এই ভক্তি আরোহণের জন্য আমাদেরকে আস্তে আস্তে পথ দেখিয়েছেন। সেই পথটা কি? সেই পথ হচ্ছে নববিধা ভক্তির পথ। নববিধা ভক্তি বলতে কি? ভক্তির স্টেপ, সিঁড়ি কি? সেটা হচ্ছে শ্রবণাং কীর্তনাং বিষ্ণু শরণাং পাদ সেবনাং অর্চনাং বন্দাং দাস্যাং সখ্যাং আত্ম নিবেদনাং। অর্থাৎ ভগবানের কে যে আমরা আপন করব, ভগবানকে যে আমরা ভক্তি ডোরে বাঁধব, সেটা আমরা করব কিভাবে? প্রথম কথা যে আমরা সকলে ভগবানের কাছে এসেছি, আমাদের কলির যারা জীব সকলেই অল্প বিস্তর ভক্তি কিন্তু সকলের হৃদয়ে আছে, সুপ্ত অবস্থায় আছে, কিন্তু সেটাকে কি করতে হবে না সেটাকে ঘষা মাজা করতে হবে। সেটাকে ভক্তি বীজটা গুরুদেব আমাদেরকে দিলেন, আমাদেরকে কানের প্রথমে দিলেন। একটা বীজকে যদি আমরা প্রথমে যদি মাটিতে পুঁতি, সেই বীজটাতে যদি জল না দেওয়া হয় বা সেটাতে যদি সার না দেওয়া হয়, তাহলে সেটা কি বাড়বে? সেটা কি বাঁচবে? অর্থাৎ এমনি সাধারণ বীজকে যদি বাঁচাতে হয় সেক্ষেত্রে যেমন জল দিতে হবে, সার দিতে হবে, পরিচর্যা করতে হবে, তদ্রূপ আমাদের ভক্তি বীজকে যদি রক্ষা করতে হয় তাহলে কি করতে হবে? সদ্গুরুর চরণাশ্রয় করে এই সমস্ত বিষয়গুলো তুলসী বৃক্ষে জলদান করতে হবে। ছোট থেকেই, শিশু বয়স থেকেই, কৌমার বয়স থেকেই এই বিষয়ে আমি বলবো। এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্রহ্লাদ মহারাজ যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে বলে দিয়েছে সেগুলো ফলো করতে হবে। এবং প্রভু বলে রাখি যে নামকে আশ্রয় করতে হবে, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত। তা প্রহ্লাদ কি বললেন একটু করে আমি ব্যাখ্যা করবো। শ্রবণম, অর্থাৎ এই যে ভক্তি বীজকে যদি বাড়াতে হয় শ্রবণম, শ্রবণ করতে হবে। কি কথা? হরি কথা, কৃষ্ণ কথা। কিছু বক্তা যে দেখবেন কি হলো না হলো এই খবর, হ্যাঁ, কোথাও IPL খেলা না কি, এসব বিষয়ে কোনো দেখবেন নজর নাই। কৃষ্ণ কথা ছাড়া বাকি সমস্ত কিছু আন কথা। কৃষ্ণ কথা যেখানে যাবেন তারা দেখবেন জোরহাট করে সেখানে গিয়ে পৌঁছে গিয়েছে। যেখানে তারা প্রসাদ ভোজী, তারা নিত্য প্রসাদ ভোজী, তারা আচরণশীল। মনে রাখবেন যে ভক্তি রাজ্যে থাকতে গেলে কিন্তু আচরণশীল হতে হবে। আচরণশীল বলতে গেলে নিজেকে যদি সেইভাবে নিজেকে যদি না প্রতিষ্ঠা করা যায় তাহলে ভক্তি হয়তো হবে, আসবে, ভাব আসবে, আবার কিন্তু সেই ভক্তি রাজ্যে বেশিক্ষণ টিকে থাকা যাবে না। আর একটা কথা মনে রাখবেন যে আচরণ সব জায়গাতেই আছে, সব জায়গাতেই ডিসিপ্লিন আছে। ভক্তি রাজ্যে কি ডিসিপ্লিন থাকবে না? এটা কি মনে হয়? ভক্তি রাজ্যেও কিন্তু ডিসিপ্লিন আছে, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ডিসিপ্লিন মেনে সব কিছু করতে হবে। এবং সেই ডিসিপ্লিনগুলো আমাদেরকে শেখাবে কে? গুরুদেব শেখাবেন, সদ্গুরু আমাদেরকে শেখাবেন, মহারাজজি শেখাবেন, সৎ ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ শেখাবেন। এখানে বলে রাখি যে ব্রাহ্মণ বলতে যে শুধু পৈতে আছে সেই ব্রাহ্মণ শুধু ব্রাহ্মণ নয়, যিনি আচরণশীল। এখন তো মানে যে কৃষ্ণ ভজবে কলিকালে মহাপ্রভু পরবর্তী যুগে যিনি আচরণশীল, যিনি নিত্য প্রসাদ ভোজী, যিনি ভোরবেলাতে ব্রহ্ম মুহূর্তে ওঠেন,
যিনি মঙ্গল আরতি দর্শন করেন, যিনি ভগবানের সেবা দেন, কর্ম করেন, কৃষ্ণ ভজন করেন, নাম পড়েন, অর্থাৎ কৃষ্ণ ছাড়া সমস্ত কিছু, কৃষ্ণ একদিকে, অন্য কিছু সমস্ত কিছু আর একদিকে, তারাই প্রকৃত ব্রাহ্মণ। তারা শাস্ত্র পড়েন, শাস্ত্র জানেন, তারা সমস্ত কিছু যুক্তি দিয়ে গ্রহণ করেন, বোঝান। শাস্ত্রের মধ্যে যে নিজের মধ্যে যে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তরগুলো তিনি আমাদেরকে শাস্ত্র দিয়ে তিনি ব্যাখ্যা করবেন। গলায় পড়তে থাকলে শুধু ব্রাহ্মণ হবে না, ব্রাহ্মণের যে নবটা যে গুণ, সেটাও এই গীতার মধ্যে রয়েছে। এই 9টা গুণকে কিন্তু মেনে চলতে হবে, তবেই তিনি প্রকৃত ব্রাহ্মণ। গুণ ও কর্মাণী, গুণ ও কর্মাণী, হ্যাঁ, যে ভুল ব্যাখ্যা করা হয়। কিছু কিছু দেখবেন বিভিন্ন জায়গায় যে নানা রকম ব্রাহ্মণদের বিরুদ্ধে একরকম কথা, হ্যাঁ, শুদ্ধদের যে ব্রাহ্মণরা নিজেরা এরকম, তা কিন্তু না ঘটনা। আসল কথা কি, ভগবান সব জায়গাতেই গুণ ও কর্মাণী কথা বলছে, গুণ অনুযায়ী কর্ম। যার মধ্যে এই 9টা গুণ বর্তমান, সেই 9টা গুণের যিনি অধিকারী, তিনি হচ্ছেন প্রকৃত ব্রাহ্মণ। এই দেখুন, এই আমি কথা লাগিয়ে বলছি, এই ভগবান শ্রীকৃষ্ণের কথা। তিনি দেখুন, হ্যাঁ, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি দ্বারকার রাজা হলেন, তখন তিনি কি, তখন তিনি ক্ষত্রিয়। তিনি যখন গোয়ালা, নন্দলালা, তখন তিনি কি, গোপালন করছেন, গোসেবা করছেন, তখন তিনি কি হয়েছেন, বৈশ্য। তিনি যখন রথের সারথি, তখন তিনি শূদ্রের কাজ করছেন। আবার যখন তিনি কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে রিপ্রেজেন্টেটিভ করে সারা মানবকুলকে উদ্ধারের জন্য তত্ত্বশিক্ষা প্রদান করলেন, গীতার অমৃত প্রদান করলেন, তখন তিনি ব্রাহ্মণ। হরিবোল হরিবোল, নিতাই গৌর হরিবোল। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই কথা মাথায় রেখে কিন্তু সবসময় মনে রাখবেন যে কেউই কিন্তু শূদ্র হয়ে জন্মগ্রহণ করে না। শুদ্ধ হয়ে সকলেই জন্মগ্রহণ করে। তার সংস্কার, তার শিক্ষা, তার বিবেক, তার কর্ম তাকে কোন জায়গায় পৌঁছাতে যাবে তার ঠিক নাই। এই যে যার কথা আমরা এই যে গীতা পড়ছি, আমরা ভাগবত পড়ছি, আমরা রামায়ণ পড়ি, রামায়ণ, মহাভারত, ধর্মগ্রন্থ, কার লেখা? বাল্মীকিকে। বাল্মীকি ব্রাহ্মণ ছিলেন না ব্যাসদেব ব্রাহ্মণ ছিলেন? মানে জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন কি? ছিলেন না। তাদের কর্মগুণে তারা কোথায় কোন জায়গাতে চলে গিয়েছেন। বিশ্বামিত্র। অর্থাৎ শাস্ত্রকে মানুষের কাছে এগুলো জানতে হবে, শুধু ঝগড়া লাগবে বলে হবে না। আমাদের এই শিক্ষাগুলোর অভাব বলেই আমরা সনাতনীরা আমরা জানি না, আমরা মা কালী তত্ত্ব জানি না, মা কালী কে জানি না। বিধর্মীরা যখন বলেন যে সারা রাত জেগে এক ন্যাংটা মেয়ে পুজো করছিস তোরা, এই তো এই শক্তি যে উপাসনা, মা কালীর যে তত্ত্ব আমি জানেন? জানি না। রাধা কৃষ্ণের যে তত্ত্ব, যখন অনেকে বলবে যে রাধারানী একজন মেয়ে, তোদের ভগবান কৃষ্ণকে বলিস সে তো চরিত্র ওই 16,000 গোপিনী, তার তত্ত্ব আমরা জানি না, উত্তর দিতে পারি না। তা সেই সমস্ত বিষয়গুলোকে আমরা জানবো যদি আমরা এই ভাগবত গীতার আসলে যদি থাকি, আমরা সেই তত্ত্বগতভাবে ভগবানকে আমরা জানতে পারবো। যখন জানতে পারবো তখন কিন্তু এই শাস্ত্রকে আমরা কিন্তু কেউ ছাড়বো না। আজকে দেখেছেন চারিদিকে যে বিষয়গুলো ঘটছে, কি ঘটছে? যে সনাতনীদের উপর আক্রমণ ঘটছে। সনাতনীরা এক হতে পারছে না, ঐক্য হতে পারছে না, এবং সেই সুযোগে কি করছে? কিছু লোভী, কিছু অন্য ধর্মের মানুষ আমাদের এই আসর উঠে পড়ছে। কোথাও কোন আসরে? কীর্তনের আসরে। যে কীর্তনটা হচ্ছে কি না সনাতন ধর্মের প্রচারের অন্যতম একটা মাধ্যম। সেই কীর্তনের আসরে উঠে বৃন্দা দেবীকে গালিগালাজ করা হচ্ছে, চৈতন্য চরিতামৃতকে গালিগালাজ করা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র সম্পর্কে আজে বাজে কথা বলা হচ্ছে। কে বলছেন? কীর্তনিয়া বলছেন। যার কীর্তন করতে এসে তাকেই গালিগালাজ করা হচ্ছে। কীর্তনটা কি? এই যে শ্রবণান, আমি কথা বললাম যে নববিধা ভক্তি প্রথম হচ্ছে শ্রবণ। কি কথা শ্রবণ? না ভাগবত, গীতা, শাস্ত্র কথা, হরি কথা। কীর্তনম কি? কীর্তনম বলতে এই যে ভগবানের কথা,
ভগবানের কীর্তন, ভগবানের লীলা কথা, ভগবানের বীর্য কথা, যে সর্বৈশ্বর্য যে ভগবান, ঐশ্বর্য বীর্যস্য যশস্য শ্রী সৌন্দর্য জ্ঞান ও বিজ্ঞান, ভগবানের রূপের কথা, ভগবানের যে রূপ, ভগবানের যে কত রূপ রয়েছে, ভগবানের যে কত অবতার রয়েছে, ভগবানের চরণের 11টা 18টা যে চিহ্ন রয়েছে, 19টা যে চিহ্ন রয়েছে, সে কী করে সেগুলো কী করে এলো তার বর্ণনা শোনা, সেগুলো হচ্ছে কীর্তন। গুণকীর্তন, রূপকীর্তন, নাম সংকীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তনের যে বিভিন্ন পাঠ, এগুলো হচ্ছে কীর্তন। ওইখানে কীর্তনে আসরে উঠে কাউকে গালিগালাজ করা বা আমাদের ভগবানের সম্পর্কেই বিরূপ কথা বলা, সেগুলো কীর্তন নয়। সেগুলো মনে রাখবে, সেগুলো ভক্তি বাড়ায় না, সেগুলো ভক্তি রাজ্যে বিমোচন করায় এবং আপনাকে আরও বেশি কি মানে যুক্তি তর্ক দিয়ে কিন্তু ভগবানকে বিচার করতে যাবেন না। ভগবানকে বিচার করতে গেলে একমাত্র ভক্তিকে আশ্রয় করতে হবে এবং প্রকৃত ভক্তি আসবে কি করে না, এই ভগবানের যদি কথা লীলার কথা যদি শ্রবণ করা যায়, কীর্তন করা যায়। এবং এই কীর্তনের মাধ্যমে সুখদেব যিনি পরীক্ষিত যেমন শ্রবণের মাধ্যমে ভগবানকে পেয়েছিলেন, আর সুখদেব মহারাজ তিনি কীর্তনের মাধ্যমে ভগবানকে পেয়েছিলেন। দ্বিতীয় স্টেপ হচ্ছে বিষ্ণু সহনাম। বিষ্ণু সহনাম যিনি এই শ্লোকটা বলেছেন, অর্থাৎ প্রহ্লাদ মহারাজ, তিনি বিষ্ণুকে স্মরণ করে ভগবানকে পেয়েছেন। কোথায় পেয়েছেন? যখন হিরণ্যকশিপু বলেছিলেন যে আমি বিষ্ণুকে স্মরণ করি, আমি সর্বত্র, গড ইজ এভরিহোয়ার, গড ইজ অমনিপ্রেজেন্ট, সকল জায়গায় ভগবান রয়েছেন। ওই খাম্বার মধ্যে ভগবান আছে? যখন হিরণ্যকশিপু ওই প্রশ্ন করলেন যে ওই খাম্বার মধ্যে আছে, খাম্বার মধ্যেই ভগবান আছে। বিষ্ণু স্মরণ করলেন না, বিষ্ণু ওইখানে মধ্যে। আমাদের মানে যিনি মনে রাখবেন, যিনি মানে সরলতা, হ্যাঁ, যিনি প্রকৃত ভক্ত হবেন, তিনি দেখবেন যে আর 5টা মানুষের মধ্যে সেখানে হিসাব নিকাশ তার মধ্যে নাই, তার মধ্যে হিসাব বুদ্ধি বেশি নাই। তাকে দেখে মনে হয় পাগল, খেপা। আমি একজন দেখেছি, একজন ভক্তকে দেখেছি, সে যাচ্ছে রাস্তাতে হেলে দিয়ে যাচ্ছে, সব জায়গায় দেখি প্রণাম করতে করতে যাচ্ছে। একটা ঠিক আছে, মন্দিরের কাছে প্রণাম করলেন, বেশ ভিক্ষের কাছে প্রণাম করলেন, মানা গেল প্রণাম করলেন। একটা দেখছি দোকান, ব্লাউজের দোকান, সেখানে যদি প্রণাম করছি। আমি ওর মনে হয় এই পাগলের মতো কাজ করছে নাকি। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবাজি, যে আপনি এখানে প্রণাম করলেন কেন? এখানে তো কোনো কিছু নেই, এখানে তো ঠাকুরের কোনো দূর দূরান্ত কোনো কিছু দেখা যাচ্ছে না। বলছে বাবা, তুমি ওইখানে একটা ব্লাউজের দোকান দেখছো, এইখানে 10 বছর আগে এই দোকানটা যখন অন্য একটা দোকান ছিল, তখন এই দোকানের সামনে একটা ভগবানের ক্যালেন্ডার টাঙানো ছিল, আমি তাকে প্রণাম করছি। অর্থাৎ তিনি সর্বত্র ভগবানকে দেখছেন, সব জায়গাটা স্মরণে মননে চিন্তনে, তো ওই এক চিন্তা। আর আমরা এই আসর থেকে যখন নামবো, আমরা আবার অন্য কথা নিয়ে আলোচনা করবো। তাহলে এই স্মরণ যদি ভগবানের স্মরণে মনে সবসময় থাকে, প্রহ্লাদ মহারাজের মতো, আমরা কিন্তু ভগবানকে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে পাল সেবনাম, এই পাল সেবনের মা লক্ষ্মী ভগবানের যে করছে সেটা হয়তো সবাই পাবো না, কিন্তু যারা বিগ্রহ বাড়িতে সেবা করেন, সেই বিগ্রহকে যারা ভগবানকে সন্তান রূপে যারা সেবা করেন, সেখানে কিন্তু পাদ সেবন করা যায়, ভগবানকে পাওয়া যায়। অর্চনাম, ভগবানকে অর্চন, পূজা অর্চনা, এই অর্চনার মাধ্যমে এই ভাগবতে আমরা যদি পড়ি, পৃথু মহারাজ, এই পৃথু মহারাজ, আমি প্রথমেই বললাম যে ভগবানের 24 অবতারের কথা ভাগবতে সেটাকে সংক্ষেপ করে 10 অবতার, 10 অবতারের কথা বলা হয়, কিন্তু অ্যাকচুয়াল ভাগবতের উল্লেখ হয়েছে 24 জন অবতারের কথা। সেই 24 জন অবতারের মধ্যে একজন হলেন পৃথু মহারাজ। তিনি অর্চনার মাধ্যমে কি করেছিলেন না, এই বসুধাকে বা এই পৃথিবীকে পুনরায় শান্তি স্থাপন করেছিলেন। কারণ তার সময় পৃথিবী কি হয়েছিল না, খুব রুক্ষ হয়ে গিয়েছিল, কলির প্রভাবে পৃথিবী রুক্ষ হয়ে পড়েছিল এবং শস্যাদি উৎপন্ন হচ্ছিল না, রাজ্যের মানুষ খুবই ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিলেন। তখন সে পৃথু মহারাজ ভগবানের পূজা অর্চনা করে পুনরায় পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনেন এবং সুজলাং সুফলাং শস্য শ্যামলাং তৈরি করেন অর্চনার মাধ্যমে, পূজা অর্চনার মাধ্যমে।
বন্দন, ভগবানের বন্দন বন্দন করে ভগবানকে পেয়েছেন অক্রূর মহারাজ। এই অক্রূর মহারাজ কে ছিলেন? ভাগবতে যদি আমরা পড়ি আমরা জানতে পারবো এই অক্রূর মহারাজ ছিলেন কে না, কংসের তিনি একজন সেনাপতি ছিলেন। সেই অক্রূর মহারাজ তিনি কিন্তু মনে মনে ভগবানেরই কি ছিলেন না, ভগবানের তিনি ভক্ত ছিলেন, তিনি ছিলেন কিন্তু কংসের কাছে, কংসের সঙ্গে ছিলেন, কিন্তু তিনি ভক্ত ছিলেন ভগবানের। তিনি যখনই সময় পেতেন কি করতেন না, ভগবানের বন্দনা করতেন, স্তুতি করতেন, স্তব করতেন। তাই স্তুতি, স্তব, বন্দনার মধ্যে অক্রূর ভগবানকে পেয়েছিলেন। তাহলে এটা হচ্ছে একটা মাধ্যম। তারপর হচ্ছে দাস্যং। এই দাস্য, ভগবান হচ্ছে পরমাত্মা, তুমি আমার প্রভু, আমি তোমার দাস। এই প্রভু দাস, প্রভুর জন্য আমার সমস্ত কিছু, আমি জন্ম জন্মান্তরে আমি তোমারই দাস হতে চাই। আমি মুক্তি চাই না, আমি স্বর্গ চাই না, আমি জন্ম জন্মান্তরে কিন্তু দাসানুদাস হতে চাই। এই যে ভাব, এই ভাবগুলো যদি ভগবানকে ডাকা যায়, সেই দাসানুদাসের ভাব ছিল কার মধ্যে? হনুমানের মধ্যে। তার যুগে রামচন্দ্রের দাসানুদাস হনুমান যিনি দাস্য ভক্তের ভক্তির শ্রেষ্ঠ উদাহরণ। সখ্য, সখ্য বলতে ভগবান আমার বন্ধু, আমিও ভগবানের বন্ধু। পঞ্চপাণ্ডব, দ্রৌপদী এবং তাদের মধ্যে অর্জুন, তারপর সুদামা, তারা ছিলেন ভগবানের সখ্য রূপে, ভগবানের সখার রূপে তারা পেয়েছিলেন, অত্যন্ত ভাগ্যবান। হ্যাঁ, এই যে ভক্ত সখা রূপে ভগবান তাদেরকে রক্ষা করেছেন। ভগবানকে যদি প্রকৃতপক্ষে সখা রূপে তাদেরকে উপাসনা করা যায়, প্রকৃত বন্ধু বলতে যে প্রেম, এক সন্তানের প্রতি বা স্ত্রীর প্রতি যে প্রেম আর প্রকৃত বন্ধুর মধ্যে প্রেম, দুটোর মধ্যে পার্থক্য কিছু নাই। বন্ধু সঙ্গে দেখবেন চাণক্য শ্লোকে আছে, একটু পড়তে হবে প্রকৃত বন্ধু কাকে বলে। সেখানে পরিষ্কার লেখা আছে যে সুখে দুঃখে রাজদ্বারে শ্মশানে প্রত্যেক জায়গাতে যে থাকবে সে হচ্ছে প্রকৃত বন্ধু। তা সেই প্রকৃত বন্ধু আর সন্তান, প্রকৃত বন্ধু আর স্ত্রী, তাদের মধ্যে প্রেম, সে প্রেমের কোনো পার্থক্য হয় না, প্রেমের কোনো ডিভিশন ভাগ করা যায় না। তাই সখা হিসেবে যদি ভগবানকে ডাকা যায় সেই রূপভাবে, সেই ভাব নিয়ে, তিনি তো ভক্তাধীন জনার্দন, তিনি কিন্তু সাড়া দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে আত্মনিবেদন, অর্থাৎ ভগবানের কাছে আমি নিজেকে নিবেদন করে দিলাম। আমার এই দেহরূপ যে ফুল, সেই ফুলকে আমি ভগবানের কাছে নিবেদন করে দিলাম। গোবিন্দ তোমার হলাম বলে, আমার যা কিছু হোক সব একদিক, গোবিন্দ একদিক। এই যে ভাব, আমি কোনোভাবেই আমার বিশ্বাস কিন্তু খুব হবে না তোমার প্রতি। আমার অনেক বাধা আসবে, অনেকে অনেক কিছু বোঝাবে, অনেকে অনেক যুক্তি দেবে, কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাস ঠুনকো হবে না। এই বলি মহারাজ তিনি আত্মনিবেদন করেছিলেন ভগবানের কাছে। কিভাবে? ভগবানকে তিনি কথা দিয়েছিলেন, ভাগবত প্রহ্লাদ মহারাজের নাতি তিনি হচ্ছেন বলি মহারাজ। সেই বলি মহারাজকে যখন, বলি মহারাজ ভগবানের ভক্ত ছিলেন, সেই বলি মহারাজ ভক্ত ছিলেন এবং তিনি দানশীল ছিলেন প্রচন্ড। যে যা চাইতেন তিনি দান করতেন। তিনি এতটাই দানী ছিলেন, মানে দান করতে হয় আমাদের প্রত্যেককেই কিন্তু দান করতে হয়। দান কোথায় করতে হয়? সব পাত্রে দান, তিথি বুঝে স্নান আর সৎ পাত্রের দান। ঠিক আছে? ওই যে কুম্ভ স্নানের জন্য সবাই গেল, কোটি কোটি মানুষ, 40-45 কোটি মানুষ কুম্ভ স্নান করে এলো। মকর সংক্রান্তির দিন স্নান করে তো কেন করে? সেই সময় একটা মাহাত্ম্য, বিশেষ মাহাত্ম্য, ওই জন্য তিথি বুঝে স্নান আর সৎ পাত্রের দান। আমি যদি দান করি, তাকে করব একটা ভালো ছেলে, সে পড়াশোনাতে খুব ভালো, কিন্তু তার বাড়ির সামর্থ্য নাই, তাকে আমি একটা বই, তাকে আমি তার পড়াশোনার দায়িত্ব নিলাম। বা একজন সৎ ব্রাহ্মণ, সে হয়তো একটা শাস্ত্র পড়ছে, সে একটা গীতা পড়ছে বা ভাগবত পড়ছে, তার গ্রন্থ কেনার পয়সা নাই, তাকে গীতা একটা আমি দান করলাম বা একটা ভাগবত দান করলাম, তার মতো মানে গীতা দান করার মতো মহৎ দান কিন্তু আর নাই। অন্য কাউকে দান করা হলো যারা নিডি। কিন্তু ধরুন কালী পুজো হচ্ছে আর আসল পূজা হচ্ছে প্যান্ডেলের ভেতরে, আমি বলছি না, ব্যাখ্যা করছি না, সেখানে যদি দান করা হয় পুণ্যের ভাগিদার যেমন দান করলে আছে, তেমনি পাপের ভাগিদার কিন্তু হতে হবে।
বা কেউ হয়তো মদ খাবে, তাকে পয়সা দেওয়া হলো, এই যে অনেক জায়গায় কিন্তু আছে এই ব্যাপারগুলো, তাহলে কি হবে? তাহলে সেই দান কিন্তু দান হলো না। দান করতে হবে কিভাবে? নিজের সামর্থ্য বুঝে, নিজের অন্তত রোজগারের 10-20% অবশ্যই দান করা উচিত প্রত্যেককে। কোথায়? না এই দেব কার্যে, হরিনাম যজ্ঞে, ভাগবত সেবাতে, সৎ ব্রাহ্মণকে যিনি সেবা লাগাবেন সেখানে মানে দান দিতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এবং এই দানেরও মাহাত্ম্য বলে দিই। দান ধরুন হয় কিনা একটা মন্দির হলো, এই যে এই চারাটা হয়তো সবাই এখানকার সাধু মস্তিষ্কে মানুষজন হয়তো ঠিক করলেন যে এটাকে আমরা কি করব, না এটাকে ভালো করে আমরা বাঁধাবো, একদম এটাকে ঢালাই করব। এই যে একটা উদ্যোগ হলো, গ্রামবাসী কেউ 5,000 টাকা, কেউ 1,000 টাকা, কেউ 2,000 টাকা কেউ চাঁদা দিল, তাহলে কি হবে? এই দেব কাজ যদি করা হয়, ভগবানের উদ্দেশ্যে যদি দান করা হয়, তাহলে তার প্রচণ্ড, তাহলে কি হবে? ভগবানের উদ্দেশ্যে দান করলে শত গুণ সেই দান কিন্তু রিটার্ন চলে আসে। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। সুদামা কি দিয়েছিলেন ভগবানকে? চিড়ে দিয়েছিলেন, শুকনো চিড়ে। হ্যাঁ হ্যাঁ, ভিক্ষা করে। চোখের জল ভিজে, ভগবানের চোখের জল, ভগবানকে চোখের জল দিয়ে রাখতে হবে। এই জলটা যদি না থাকে, ভগবানের চোখে মানে সবটা দিন জনার জল বলা হয়। তার কারণ, তার অর্থ কি? আপনি যদি ভগবানকে সোনা দিয়ে মুড়তে চান, পারবেন? সোনার খনিটা কার? সোনার খনিটা কার? তাহলে ভগবানকে কি ওই দিয়ে তুষ্ট করা যাবে কি? তিনি তো রাজার রাজা, কিং অফ দ্য অল কিংস। সেখানে আমরা দেখেছিলাম রবীন্দ্রনাথের যা গীতাঞ্জলি নম্বর 50, মনে পড়ে যাচ্ছে, এসব কথা বলতে বলতে অনেক প্রসঙ্গ চলে যাচ্ছে। গীতাঞ্জলি নম্বর 50-তে আমরা দেখেছি যে ভগবান রাজা হয়ে এসে এক ভিক্ষুকের কাছে ভিক্ষা চাইছেন যে আমাকে কিছু ভিক্ষা দাও। তো রাজাকে ভিক্ষা, সে ভিক্ষারিটা কি দিয়েছে যে আমি ভিক্ষা কি দেবো? একটা শুধু ধান দিয়েছে, ঠিক আছে, এক মুঠো ধান দিয়েছে। সেই যখন এক মুঠো যখন ধান দিল, তারপর সে চলে গেল, বাড়ি গিয়ে দেখছে ওই ভিখারিটা যে তার এক মুঠো মোহর তার থলের ভিতরে ঢুকে গেছে। তখন সে ভাবছে ভগবানের উদ্দেশ্যে আমি, সে রাজা বলেছিলেন যে আমি ভগবানের উদ্দেশ্যে আমাকে দাও, ভগবানের নামে আমাকে কিছু ভিক্ষা দাও। তা সে ভিখারি এক মুঠো চাল বা এক মুঠো ধান দিয়েছিল, বাড়ি ফিরে এসে দেখলো যে তার এক মুঠো সোনার মোহর হয়ে গিয়েছে। তখন সে ভাবছে যে ভগবানের উদ্দেশ্যে যদি সব কিছু দিয়ে দিতাম আমার কি হতো। তা সে সুদামা 2 মুঠো চিড়ে চোখের জলে ভিজে দিয়েছিলেন। তিনি কি বলেন? রাজ অট্টালিকা তার জন্য ভগবান করে দিলেন। অর্থাৎ এই যে তত্ত্ব শিক্ষা, এইগুলোর কোনো আলোচনা নাই। এইসব বিষয়ে আমাদের আলোকপাত করতে হবে। ভগবানের উদ্দেশ্যে যদি আমরা কোনো কিছু দিই, ভগবান আমাদের শত গুণ আমাদেরকে রিটার্ন দেন। নিতাই গৌর হরি বল। তাই সময় খুবই অল্প, 9টা পর্যন্ত করি, আচ্ছা 8 ঘন্টা সময় আছে, কিছু বলে যাই ছোট করে করবো। হ্যাঁ। তা সেই দানি ছিলেন বলি মহারাজ, যে প্রসঙ্গে বলছিলাম ভাগবতের কথা। যে বলি মহারাজের দান করতে করতে একটু অহংকার জন্মেছিল মনের মধ্যে, যে আমার মতো দানি কেউ নাই। ভগবান কিন্তু অহংকার, সব কিছু অহংকার কিন্তু ভগবান সহ্য করবেন না। তা সেই বলি মহারাজের মতো ভক্ত, তাকেও কিন্তু ভগবান কি করলেন? পরীক্ষা করার জন্য তিনি এলেন, তার দর্পকে চূর্ণ করার জন্য। কিভাবে? না তিনি বামন অবতার হয়ে তিনি এলেন। তিনি অতিথি গর্ভে জন্মগ্রহণ করলেন, যে কথাটা বললেন যে দ্বিতীয় অতিথি গর্ভে জন্মগ্রহণ করলেন। এবং জন্মগ্রহণ করার পর তিনি যখন এলেন তার কাছে, বলি মহারাজের কাছে, তিনি বললেন, বলি মহারাজ তিনি যেমন দানশীল ছিলেন, তিনি সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ পেলেই কিন্তু তার সেবা করার যে সুযোগ সবসময় তো হয় না, বৈষ্ণব সেবা ব্রাহ্মণ সেবা সবসময় হয় না। তিনি ব্রাহ্মণকে তিনি কী করলেন? নিজে আসন ছেড়ে দিলেন, রাজ আসন ছেড়ে দিলেন, তার পা দিয়ে দিলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি জোহার করে বললেন
যে আপনার কি চাই বলুন, আমি যা চাইবেন আমি তাই বলুন। তখন বামন অবতার রূপী ভগবান তিনি বললেন, আমি যা চাইবো তোমাকে কিন্তু কি করতে হবে না, সেটা যদি যদি পারবে তো তোমাকে শপথ করতে হবে যে আমি প্রহ্লাদের বংশে, আমার দাদু প্রহ্লাদ, আমি আপনার কথা দিচ্ছি আমি কিছু করবো না, তাহলে আমি আমার 3 পদ জমি দরকার, 3 পা জমি দরকার। 3 পা জমি দরকার, তো হাসছে সবার, সব সময় হাসছে। কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্য তিনি কিন্তু বুঝতে পেরে গিয়েছেন, তিনি কিন্তু সব বুঝতে পেরেছেন। শুক্রাচার্য তিনি বুঝে নিয়েছেন যে ইনি হচ্ছেন ভগবান, শ্রীহরি নিজে এসেছেন। তিনি বলছেন যে যা বলছে তুমি করো না, শিষ্যকে সাবধান করছে তুমি সব করো না। তখন ভগবানকে তখন যখন বলছি আমি যখন কথা দিয়েছি আমি এই কথা আমি কিন্তু রাখবই, উনি ছলনাকারী, প্রশ্ন ছল করছেন, তাই যদি হয় সেটাও আমি আমাকে জানাবো। ভগবান আমাকে পরীক্ষার জন্য তিনি এসেছেন, এটাই বড় কথা। ভক্তের ডাকে তিনি এসেছেন ভক্তকে দেখার জন্য। প্রহ্লাদকে বলিকে কমণ্ডল থেকে গঙ্গা জল তাতে নিয়ে প্রতিজ্ঞা করতে বলেন বামন অবতার। তিনি সেটাই করলেন যে আমি এই গঙ্গার জল সে প্রতিজ্ঞা করছি, আপনাকে আমি ত্রিপদ জমি আমি দান করবই, এটা আমি যদি যা হয় আমার তাই হবে। তখন শুক্রাচার্য আর কি বলবেন? শুক্রাচার্য বলেছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে কথা দিলেও মানে যদি মিথ্যা হয় সেক্ষেত্রে সেটা অন্যায় নয়। যেমন প্রাণ রক্ষার্থে শুক্রাচার্য শুক্রনীতি বলে একটা কথা আছে, শুক্রনীতি কথা উল্লেখ করতে, ভাগবতের কথা যখন আলোচনা সবসময় তো হবে না, এই শুক্রনীতিতে বলা হয়েছে যে মেয়ের বিয়ে হয়তো লাগছে না, আমি শ্লোক অনুযায়ী বলে আমি বাংলাতে সহজ করে বলছি, মেয়ের বিয়ে হয়তো লাগছে না, সেক্ষেত্রে হয়তো একটু মিথ্যা কথা বলতে হলো, বা গো ব্রাহ্মণ রক্ষার্থে মিথ্যা কথা হয়তো বলতে হলো, বা কাজের জায়গাতে সেখানে হয়তো অর্থ উপার্জনের ক্ষেত্রে অল্প স্বল্প মিথ্যা কথা বলতে হলো, সেক্ষেত্রে সেটাকে অপরাধ হিসাবে ধরা হয় না। এবং যে অর্থ উপার্জন, আমরা যে অর্থ উপার্জন করি সে অর্থ উপার্জনের কিছু নিয়ম আছে। কীরকম? অর্থ শুধু উপার্জন করলে হবে না, সে অর্থকে কী করতে হবে না ঠিকঠাক জায়গায় ঠিকঠাকভাবে কাজে লাগাতে হবে। যেমন কি করতে হবে না অর্থের একটা অংশ কি করতে হবে যশে, অর্থাৎ নিজের যশ বৃদ্ধির জন্য, শুক্রনীতির কথা বলছি, যশ বৃদ্ধির জন্য অর্থকে লাগানো যেতে পারে। টাকাটাকে বা অর্থটাকে এমন এক জায়গায় ইনভেস্ট করতে হবে যে সেখান থেকে আবার রিটার্ন আসতে পারে বেশি। তারপর টাকাকে এমন জায়গায় রাখতে হবে যাতে আমি থাকলাম ঠিক, এবং তার সঙ্গে সঙ্গে যাতে আমার পরিবার ঠিক থাকে সে পরিবারকেও দেখতে হবে। এবং ধর্ম কাজে অর্থাৎ কি না এই নাম যজ্ঞ বা বিভিন্ন ধরনের যে উপাচারগুলো রয়েছে বা বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা ইত্যাদি ক্ষেত্রে অর্থকে কাজে লাগাতে হবে। এটা হচ্ছে শুক্রনীতি। শুক্রাচার্য কিন্তু অত্যন্ত জ্ঞানী ছিলেন। সেই শুক্রাচার্য যখন বললেন এই হলেন ভগবান স্বয়ং বিষ্ণু, তুমি এর কথা শোনো না, তাকে উপেক্ষা করেও কিন্তু তিনি বললেন যে আমি দান করবই। এবং ভগবান কি করলেন না ত্রিপদ জমি চাইলেন। প্রথম পা তিনি কি করলেন না প্রথম পা যখন বাড়ালেন সেই পাটা কিন্তু বেড়েই গেল, তার শরীরও বেড়ে গেল, তার পাটাও বেড়ে গেল। সেই পাটা কি হলো না গোটা পৃথিবীকে ঢেকে দিল। অর্থাৎ প্রথম পা দিয়ে গোটা পৃথিবী সমস্ত ঢেকে গেল। দ্বিতীয় পা, ত্রিপাদ জমি প্রথম পাটা হলো, দ্বিতীয় পায়ে কি হলো না সমস্ত আকাশ স্বর্গ সমস্ত কিছু ঢেকে গেল, আর তো কিছু বাকি নাই। তার তৃতীয় পদটা কোথায় রাখবো? বামন অবতার জিজ্ঞাসা করছেন, বামন রূপী ভগবান জিজ্ঞাসা করছেন যে কোথায় রাখবো ত্রিপাদ জমি?
তুমি যে বলেছো ত্রিপাদদান কোথায় রাখবো বলো, ত্রিপাদে সব কিছু শেষ। তোমার যে অহংকার হয়েছিল যে আমি যা চাইবো তাই দেবো, যে যা চাইবে আমি তাই দেবো, দুপাই তো তোমার শেষ হয়ে গেলো, আরেক পা আমি কোথায় রাখবো? তখন সেই বলি মহারাজ কিছুক্ষণ ভক্ত দেখুন, এই যে আত্মনিবেদন কথা হলো, ভক্তির যে নববিধা ভক্তির যে শেষ স্টেপ, তিনি তখন নিজেকে নিবেদন করে দিলেন যে হে প্রভু, আমার এই মস্তকে রাখুন আপনার এই ত্রিপাদ, তৃতীয় পাঠ আপনি আমার মস্তকে রাখুন। তখন কি হলো না, বামন অবতারের নাভি থেকে একটা পা বেরিয়ে এলো এবং সেই পাটা বলি মহারাজের মস্তকে রাখা হলো এবং সেই বলি মহারাজ চলে গেলেন কোথায়? সুতল, পাতালের সুতল লোকে। এই হচ্ছে ভগবান আত্মনিবেদন। এবং সেই বলিরাজ তার চোখ দিয়ে জল পড়ছে যে ভগবান আমাকে পরীক্ষা করলেন, আমি ভগবানের চরণ পেলাম। এবং সে ভগবান আত্মনিবেদন করে তিনি যে কিছু মানে তিনি পাতালে চললেন তা নয়, তার সঙ্গে থাকলো, তার সঙ্গে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ তার সঙ্গে থাকলো এবং সেই সুতল লোকে ভগবান স্বয়ং দাড়ি হিসাবে দাঁড়িয়ে আছেন এবং সে বলিরাজ এখনো আছেন। ভাগবত অনুযায়ী বলিরাজ একজন অমর। তাহলে এই যে ভক্তির যে স্টেপ আমি বললাম, কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সভ্য আত্মনিবেদন। এবং এই যে স্টেপগুলো রয়েছে, এই স্টেপের এক একটা মাধ্যমকে কাজে লাগিয়েই এক একজন ভক্ত শ্রেষ্ঠ হয়েছে, তাদেরও কথা উল্লেখ করলাম। এবং এই 9টা যে স্টেপ, এই ভক্তির যে 9টা স্টেপ, সেই 9টা স্টেপকে কে একসঙ্গে কাজে লাগিয়েছিলেন, একসঙ্গে সেই ভক্তি অর্জন করেছিলেন, তারও উল্লেখ রয়েছে ভাগবতে। ভাগবতে কত রকম আছে দেখুন। অম্বরীশ, রাজা অম্বরীশ, সেই রাজা অম্বরীশ তিনি চোখ দিয়ে শুধু ভগবানের বিগ্রহ দেখতেন। তিনি ছিলেন চক্রবর্তী রাজা, বীর রাজা, কিন্তু তার রাজকালের যে বিষয় আশয় তার কিন্তু কি ভালো লাগে না। তিনি সবসময় এই ভক্তি দিয়ে থাকেন, সাধুর সঙ্গ, হ্যাঁ, সাধু সঙ্গে হরিকথা, সাধু সঙ্গে ভক্ত কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা আলোচনা। এবং তিনি চোখ দিয়ে বিগ্রহ দর্শন করতেন, কান দিয়ে তিনি ভগবানের কথা শ্রবণ করতেন, নাক দিয়ে তিনি কি করতেন না তুলসীর ঘ্রাণ নিতেন, তিনি জিহ্বা দিয়ে প্রসাদ গ্রহণ করতেন, তিনি তার হাত দিয়ে কি করতেন না মানে মন্দির মার্জনা করতেন, প্রদীপ মার্জনা করতেন, তিনি পা দিয়েও ভগবানের সেবা করতেন, বিভিন্ন তীর্থে তীর্থে ঘুরে বেড়াতেন, সাধুগুরু বৈষ্ণব দেখলে তিনি জড়িয়ে ধরতেন, তীর্থে তীর্থে ঘুরে বেড়াতেন। প্রকৃত ভক্ত রাজা হয়েও তিনি কিন্তু এই জিনিসগুলো করতেন। একাদশী ব্রত তিনি পালন করতেন। হ্যাঁ, আমাদের খানিক কিছু পয়সা হয়ে গেলেই আমরা কি করি না ভগবানের দেখাশোনার জন্য কোনো ব্রাহ্মণ রেখে দিই, অমুক তমুক নানা কথাবার্তা, ভগবানের ওই দিকে যাই না। এখনকার দিনে এই সমস্ত বিষয়গুলো একটা উপাচারে পরিণত হয়েছে। ভগবানের সেবা উপাচার হয়ে গেছে। ব্রাহ্মণ বাড়ি, সেই বাড়িতেও দেখা যায় অনেক সময় কত অবহেলায়, হ্যাঁ, ভগবানের সেখানে হচ্ছে সেবা হচ্ছে, পূজা হচ্ছে ব্রাহ্মণ বাড়িতে। আমি প্রথমেই বললাম যে এখন কিন্তু ব্রাহ্মণ গুণকর্মাণী গীতাতে সেই শ্লোক অনুযায়ী তিনি ব্যাখ্যা করলাম। তাই মাথায় রাখতে হবে এই জিনিসগুলো, ভগবানের কথা শ্রবণ, ভগবানের বিনা কথা শ্রবণ, গুরুদেবের কথা আমাদের জানতে হবে। এবং আমরা সকলেই এই ভক্তি রাজ্যে রয়েছি, হ্যাঁ, ভগবান আমাদেরকে দয়া করেছেন, তাই আমাদেরকে মাথায় রাখতে হবে সকলেই যখন আমরা এখানে উপস্থিত হয়েছি তাহলে ভগবান কিন্তু আমাদের দয়া করেছেন। হ্যাঁ, ভগবান আমাদেরকে দয়া করেছেন, কারণ এই যে 84 লক্ষ জনি অতিবাহিত করে প্রথম কথা আমরা দুর্লভ মানব জন্ম পেয়েছি। এবং মানব জন্ম পেয়ে আমরা কিন্তু কেউ কানা খোড়া, হ্যাঁ, আমরা আপাইজ হয় নাই, আমরা বিকলাঙ্গ হয় নাই, আমরা ভগবানের সমস্ত কিছু, আমরা সুস্থ শরীর পেয়েছি, সুস্থ হাত পা সমস্ত কিছু পেয়েছি। তাহলে ভগবান এত দয়া করেছেন। এবং এই ভগবতের আসরে এসে, ভাগবতের আসরে এসে, গীতার আসরে এসে আমরা জানতে পারছি ভগবান সম্পর্কে তত্ত্ব কথা। তাই ভগবানকে আমাদের মধ্যে যে ভাব জেগেছে, সেই দয়া, সেই দয়াই হচ্ছে আসল ভগবান কৃপা করে আমাদেরকে দিয়েছেন। তাই ভগবানের উদ্দেশ্যে কবিগুরু কি বললেন এই দয়া সম্পর্কে? দয়া দিয়ে হবে গো মোর জীবন।
বন্ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। দয়া তব দয়া, তব দয়া হবে গো জীবন ছুতে। দয়া ছাড়া কিন্তু সম্ভব নয়। বল হরি বল নিতাই গৌর চেষ্টা করলেও পারবেন না। ভগবানের দয়া আর আমার ভক্তি দুটো যখন এক হবে, তখন কি হবে না, এই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে। আমি চেষ্টা করবো বললেও হবে না, ভগবানের দয়া দরকার। আর ভগবান শুধু দয়া করবো বললেও হবে না, আমার নিজের সাধন ভজন দরকার। দুটো যখন এক হবে, ডক্টর মহানব ব্রহ্মচারী বললেন, কি বললেন, যে ভগবান দয়া করতে করতে নিচে আসবেন, আর আমি নিজের ভজন সাধন করতে করতে উপরে উঠবো। এই আমার এই ইহ জগতেই কি হবে, আমার এই শরীরের মধ্যেই এই ভক্ত ভগবানের মিলন হবে, আত্মা পরমাত্মার মিলন হবে। এই তত্ত্বগুলো কিন্তু জানতে হবে। কবিগুরু আর কি বললেন, তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল কালি। তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল কালি। পরাণ আমার পায়ে নিতাই, পায়ে ছুটে। ভগবানের কি যে জানলাম, ভগবানের যে আমাদের দয়া করেছেন, এবং এই ভাগবতের আসরে এসে, কীর্তনের আসরে এসে আমরা ভগবান সম্পর্কে কত কিছু জানলাম, কত দয়াময়। তুমি সে সত্য যুগ থেকে দয়া করছো, তুমি সত্য যুগে তুমি ধ্রুবকে দয়া করেছো, তুমি তেথাযুগে হনুমানকে দয়া করেছো, কৃষ্ণ অবতার হয়ে তুমি কত গোপীকে দয়া করেছো, মহাপ্রভুকে এসে তুমি জগাই মাতা জগাই মাতায় উদ্ধার করলে, তুমি হাওয়া চণ্ডালকে উদ্ধার করলে। আমাকে তুমি দয়া করো ভগবান, হরি বল আমাকে ভগবান দয়া হরি বল করো। হরি বল হরি বল। ভগবানের এই দয়া আমরা যদি কাজে লাগাতে না পারি, মনুষ্য জন্ম কিসে, মনুষ্য জন্ম দিয়ে আমরা কি লাভ করতে পারি? শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মনুষ্য জন্ম। দেবতারাও পর্যন্ত যতদিন মানুষ না হচ্ছে, দেবতা হয়েও কিন্তু অহমিকা জন্মিয়েছিল। এই ভাগবত মধ্যে আমরা পেয়েছি, নলকুবের তাদের অহমিকা জন্ম গ্রহণ করেছিল। হ্যাঁ, আমরা তো দেখেছি তারাও কি করছিল, জলগিরি করছিল, তারা সুরাপান করছিল, অমৃত পান করছিল, তাদের মধ্যেও কিন্তু ভোগ বাসনা জেগেছিল। এবং তারা কি হলো না, বৃক্ষজনী লাভ করলো হরি বল হরি বল। নারদের অভিশাপে। ভগবানই তাদেরকে উদ্ধার করলেন, দয়া করলেন। তাই এই মনুষ্য জন্ম হচ্ছে শ্রেষ্ঠত্বের যাওয়ার সময়, গোলকে যাওয়ার সময়। শুধু আমি আমার যে কর্ম আমি করে যাব, আমার কর্ম শুধু যে নিজের সংসারের প্রতি, নিজের প্রতিবেশীর প্রতি শুধু তাই নয়, আমার মনুষ্য জন্ম হয়ে অনেক কিছু করা যায়। একাত্ম পরাক্রম, কত কি করা যায়। আগে ভাবুন তো, একজন ঋষিমণি, একজন গুরুমাত, তিনি কি করলেন, ইস্কনের প্রতিষ্ঠাতা, ৭৬ বছর বয়সে তিনি সারা বিশ্বে তিনি কি করলেন, কৃষ্ণ ভাবামৃত, কৃষ্ণ নাম অমৃত তিনি প্রচার করলেন। স্বামী বিবেকানন্দ তিনি তো সে একজন ছিলেন, তিনি তো মনুষ্য জন্ম পেয়েছিলেন, মহাপ্রভু। তাদের কি একাত্ম পরাক্রম, ঘরে বসে থাকলে কিন্তু হবে না। যে যেমন ভাবে পারবে সেইভাবেই কি করতে হবে না, নিজেকে সবাই যদি এরকম ভাবতো, আজকে মহাপ্রভু বা এই যে গৌতম বুদ্ধ, স্বামী বিবেকানন্দ, তারা যদি আমার আপনার মতো সংসারী হয়ে এই সংসারের জঞ্জাল ঘাটতেন, তাহলে কি আমরা উদ্ধার পেতাম? আর মহাপ্রভু ছিলেন বলে আজকে আমরা এখানে গীতা ভাগবত হরিনামের আয়োজন করতে পারছি। হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে জয় গুরু। বাংলা জুড়ে যে বাংলাদেশের যে অবস্থা, মুর্শিদাবাদের যে অবস্থা, সাইন্সের যে অবস্থা, মহাপ্রভুর সময় ছিল না? মহাপ্রভুর সময় কিন্তু ছিল, মহাপ্রভুর সময় ইসলাম শাসক ছিল তখন মুর্শিদাবাদে। আমার এটা তো ঐতিহাসিক সত্য ঘটনা, এটা শুধু ভক্তির কথা নয়।
এবার যে কেউ ভক্তি ভরে অনেক সময় অনেক ভাবরাজে লিখে দেন, তুলসীদাস যেমন রামায়ণ, হ্যাঁ তুলসীদাস রামায়ণ তিনি লিখেছেন নাম কথাতে, তার ভাবের কথা অনেক উল্লেখ করেছেন, কিন্তু ঐতিহাসিক সত্য ঘটনা যদি দেখবেন যে মহাপ্রভু তিনিও কিন্তু এই মুসলিমদের বিরুদ্ধে এই বিভিন্ন মানে নানা ধরনের যে সমস্যা, বৌদ্ধ ধর্মের সমস্যা, বৌদ্ধ ধর্মের যিনি শ্রেষ্ঠ ছিলেন সেই সময় তাকেও তিনি তর্কশাস্ত্র হারিয়েছিলেন, তিনি প্রকাশমানন্দ সরস্বতীকে তিনি তর্কশাস্ত্র হারিয়েছিলেন, কম পণ্ডিত ছিলেন না, তিনি চাঁদ কাজী উদ্ধার করেছিলেন, তিনি চাঁদ কাজী সেই সময় অত্যাচার করছিল তাকে কিন্তু শাসিয়েছিলেন, তিনি বুঝিয়ে দিয়েছিলেন খোল করতাল নিয়ে ভক্তি আন্দোলন করে বুঝিয়ে দিয়েছিলেন যে ভক্তি বা সনাতনীদের খেপিও না, এরা যদি এক হয়, একতা হয় নামের দ্বারা, এরা কিন্তু বিশ্বকে শাসন করতে পারে। নিতাই গৌর হরি গৌর। এগুলো কিন্তু ঐতিহাসিক সত্য ঘটনা। চৈতন্য যদি পড়েন, আরো আপনি যদি বৃন্দাবন দাসের ঠাকুর আমি যদি চৈতন্য ভাগবত পড়েন, চৈতন্য ভাগবত আরো বেশি পাওয়ানো, তাহলে বুঝতে পারবেন প্রতি বড়কে এই সমস্ত ঘটনাগুলো। তাই তারা কত কি করে গেলেন আমাদের উদ্ধার করার জন্য, আমরা তাদের মানে উত্তরসূরি হয়ে আমরা কি করছি, তাদের কোনো ফলো করছি না, তাদের একটা কথাও শুনছি না। তাহলে আমরা সনাতনী হিসেবে আমাদেরকে প্রথম কথা আমরা ভারত ভূখণ্ডে জন্মগ্রহণ করেছি, ঋষি মুনিদের দেশ, যেখানে ভগবানের লীলা, ভগবান রামচন্দ্রের ভূমি, কত এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে মনুষ্য জমি লাভ করে ঋষি গোত্র লাভ করে সনাতনী হয়ে আমরা কি করছি না, আমরা কামনার পেছনে ছুটে বেড়াচ্ছি, আমরা লোভের পেছনে ছুটে বেড়াচ্ছি। এটা কি মনুষ্যের ধর্ম? সনাতন শাস্ত্র কি করবে? এই শাস্ত্র বা এই ধর্ম সম্পর্কে সচেতন নাই বলে আমাদের অবস্থা। সনাতন শাস্ত্র কি করবে? এই সন্তানগুলো যখন আসবে এখান থেকে তার এই যে বাচ্চারা এগুলো ছিল, সে শুনছিল কিন্তু মন দিয়ে কিন্তু শুনছিল, সে শুনতে 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 যখন ঢুকে যাবে ভেতরে, সে তখন কিন্তু এই আসরা ছাড়বে না, সে তখন নিজেই বলবে এই ভেতরে যখন সে ঢুকে যাবে। এইরকম ছেলেগুলো আসছে কই? এখন ইয়াং জেনারেশনদেরকে বেশি গীতা পড়তে হবে, গীতা শিখতে হবে, গীতা জানতে হবে, ভাগবত জানতে হবে, শুনতে হবে। আমি সব বলছি না, আমি 18 পুরাণ বেদের কথা বলছি না, কিন্তু মিনিমাম গীতার যে 700টা শ্লোক এটা তো জানতে হবে, এটা তো পড়তে হবে। এবং এই গীতার 700টা শ্লোকের মধ্যে 70%, 60 থেকে 70% সবাই একবার পড়লেই বুঝতে পারবে। এমন কিছু মানে গীতাতে যেমন কোনো তত্ত্ব আছে, বড় বড় পণ্ডিতরাও কিন্তু তার ভেঙে যাবে তা ব্যাখ্যা করতে। আবার কিছু কিছু জিনিস আছে ক্লাস 12 ছিল পড়ে কিন্তু তার মানে বুঝে নেবে, কিন্তু সেটা আমরা পড়ছি না, লাল সালকে পড়ে রাখা রয়েছে। আমার কথা বলার উদ্দেশ্য এতগুলো কথা যে এই একদিন প্রোগ্রাম করে ফলাও করে মাইক করে ফোন করতাম সহকারে একদিন করলে হবে না, এই শাস্ত্র প্রতিদিন পাঠ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, প্রতিদিন নামকে আশ্রয় করে বাড়িতে বাড়িতে নাম করতে হবে। এবং এই যে মাতা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যও বলছি, মাতাজিদের উদ্দেশ্যও বলছি যে সৎ সন্তান উৎপাদন কিন্তু আপনাদের দ্বারাই সম্ভব। কেন না, আমি ভাগবতের আলোচনা চলে যাবো আবার। এই যে হিরণ্যকশিপু, যেমন একটা উদাহরণ দিলাম, দ্বিতীয় আর কশ্যপ, ঠিক আছে, সেক্ষেত্রে কি বলেছিলাম যে দিতি ছিলেন মহিলা, তার দোষে কি পরিণত হয়েছিল তার সন্তানের। আরেকটা উদাহরণ দেবো যে স্বামী হচ্ছেন দৈত্য হিরণ্যকশিপু, আর স্ত্রী হচ্ছেন কয়াধু, ঠিক আছে। সেই কয়াধু যখন সন্তান সম্ভবা হয়েছিলেন তখন হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়েছিলেন, মানে অমরত্ব পাওয়ার জন্য। সেই অবস্থায় দেবরাজ ইন্দ্র কয়াধুকে অপহরণ করে নিয়ে এসে তাকে নিয়ে চলে যাচ্ছিলেন এবং তাকে হত্যা করবেন ভাবছিলেন। কারণ কি, তার উদ্দেশ্য ছিল কি না, হিরণ্যকশিপুর যে সন্তান আসছে সেও কি হবে না, সেও আমাদের বিরুদ্ধে আচরণ করবে, আমাদেরকে সর্বছাড়া করবে। কারণ হিরণ্যকশিপু প্রচণ্ড অত্যাচারী ছিল। কিন্তু মাঝখানে দেখা হয় নারদ মুনির সঙ্গে। মনে রাখবেন নারদ ঋষিও কিন্তু, নারদ বলা হয় নারদ ঋষি হচ্ছে বিষ্ণুর 24 অবতারের একটা অবতার নারদ ঋষি। সেই নারদ ঋষির সঙ্গে যখন দেখা হয় মাঝ রাস্তায়,
তখন সেই নারদ ঋষি বললেন, আপনি দেবরাজ ইন্দ্র হয়ে একজন অবলা মহিলাকে গর্ভ অবস্থায় তাকে এইভাবে নিয়ে যেতে পারেন না। প্রথম কথা, এটা তো আমরা অপরাধ। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনি দেখছেন, আমি সচক্ষে দেখতে পাচ্ছি যে এই মাতাজি গর্ভের যে সন্তান আসছে সে পরম ভক্ত। তখন দেবরাজ ঋষি দেবর্ষির কাছে ক্ষমা প্রার্থনা করলেন, এবং যেহেতু তিনি শুনলেন যে ভক্ত আসছেন, সেই কয়াধুর কে 7 বার তিনি প্রদক্ষিণ করলেন এবং প্রণাম করলেন এবং তিনি চলে গেলেন। এবং সেই কয়াধু তখন কি করবেন, তিনি আর রাজসভাতে ফিরে গেলেন না, তিনি নারদ মুনির আশ্রমে গেলেন এবং নারদ মুনিকে তিনি সেবা করলেন, সেবা করার সুযোগ পেলেন। এই ঋষি সেবা, ব্রাহ্মণ সেবার গুণ দেখুন। সাধু সঙ্গ, সেই সাধু সঙ্গ যখনই হলো, সেই নারদ মুনির কাছে তিনি কি করলেন না, ভাগবত কথা শুনলেন। তিনি বিভিন্ন কথা, বিভিন্ন ভক্তি কথা, ভাগবতের কথা, বিভিন্ন লীলার কথা তিনি শ্রবণ করলেন। ফলস্বরূপ কি হলো না, তার গর্ভে প্রহ্লাদের মতো ভক্ত জন্মগ্রহণ করল। অর্থাৎ যেটা শুরু করেছিলাম, যে সব সন্তান উৎপাদন করতে গেলে কি করতে হবে না, গর্ভ থেকে গুরুদেবের আদেশ নিয়ে কি করতে হবে না, যে বিভিন্ন ধরনের শাস্ত্র অধ্যয়ন করা, অষ্টতর শতনাম করা, নাম করা, ভাগবত শ্রবণ করা, ভাগবত পাঠ করা। তাহলে কি হবে না, তার সন্তান কিন্তু বাধ্য কি হবে, তার পেটের সন্তানও কিন্তু ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে, মানুষ হয়ে জন্মগ্রহণ করবে। সনাতন শাস্ত্র কিন্তু এটাই উদাহরণ দিচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এবং আমরা দেখি মহাভারতে যে অভিমন্যু, তিনিও যখন জন্মগ্রহণ করেছিলেন, তিনিও কিন্তু মাতৃর গর্ভ থেকে তিনি কিন্তু শুনতে পেয়েছিলেন, মাতৃ গর্ভেই যে চক্রব্যূহ, হ্যাঁ, অভিমন্যুকে মারার জন্য চক্রব্যূহ রচনা করা হয়েছিল, পাণ্ডবদেরকে মারবার জন্য। সেই চক্রব্যূহতে ঢোকার মন্ত্র কে জানতে পেরেছিলেন? অভিমন্যু জানতে পেরেছিলেন। সেটা একবার তো অর্জুন জানতেন। অর্জুন বলেছিলেন কাকে, কাকে বলেছিলেন? তার স্ত্রী সুভদ্রাকে বলেছিলেন। সেই সুভদ্রার গর্ভে তখন কে ছিলেন? তখন অভিমন্যু ছিলেন। তিনি মায়ের পেটের ভেতর থেকে শুনেছিলেন চক্রব্যূহতে ঢোকার মন্ত্র, কিন্তু বেরোবার মন্ত্র তিনি শুনতে পান নাই। তার কারণ মা তখন ঘুমিয়ে পড়েছিল। মহাভারতের কথা। বিজ্ঞান এতদিনে বলছে যে গর্ভের ভেতরে সন্তান থাকলে শুনতে পায়, সেই জন্য তাকে থ্রিল জায়গাতে নিয়ে যেও না, ঝগড়ার জায়গাতে নিয়ে যেও না। সনাতন শাস্ত্র ভাগবত ব্যাসদেব কবে রচনা করেছেন? সমস্ত কথা কিন্তু এখানে উল্লেখ রয়েছে শাস্ত্রের মধ্যে। যাবেন কোথায়? উন্নত মানের দর্শন, উন্নত মানের সাহিত্য, উন্নত মানের বিজ্ঞানের সনাতন শাস্ত্রের মধ্যে রয়েছে। এগুলোকে আমরা না জেনেই কিন্তু কি করছি না, এই সম্পর্কে আমরা হারিয়ে ফেলছি। তাই ভগবানের যে ভক্তি প্রাপ্তির মূল 9টা সিঁড়ি আমি বললাম, শ্রদ্ধা, কত নববিধা ভক্তির কথা বললাম। ভক্তি প্রাপ্তির মূল 9টি সিঁড়ি, সেটা হচ্ছে সাধু সঙ্গ, শ্রদ্ধা, নিষ্ঠা, রুচি, ভজন, ভজন ক্রিয়া, আসক্তি এবং এর ফলে অনর্থ জুড়ি হবে। এবং আমাদের সবাই কিন্তু যারা ভক্তিরাজ্যে রয়েছি, সকলের মনে এইটা কিন্তু আমরা মহাপ্রভু যেটা বলে দিয়েছেন, মহাপ্রভু কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কীভাবে ভগবানের কাছে আমরা চাইব। ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মস্বী ভবতাত্রী হইতে তৈ। অর্থাৎ আমি ধন চাই না, আমি মান চাই না, আমি সুন্দরী চাই না, আমি কাব্য রচনা করে নিজের নামও করতে চাই না, আমি যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে রতি থাকে সেই ভক্ত হতে পারি। তা সেই ভক্তির কথা আমরা আলোচনা করলাম আজকে প্রথম দিনে ভাগবত এবং গীতা থেকে। তা শুদ্ধ ভক্ত তার মধ্যে কি গুণ থাকে, আমি আর 5 মিনিট সময় নেব কর্তৃপক্ষের কাছ থেকে, বারবার বলছেন যেহেতু। শুদ্ধ ভক্তের মধ্যে যে সমস্ত গুণ থাকে আমি একটু আলোচনা করে দিই, খুব সংক্ষেপে বলবো। যিনি সমস্ত জীবের মধ্যে
দেশ শূন্য, মানে মানে ভক্তের মধ্যে এই গুণগুলো কিন্তু থাকবে। বন্ধু ভাবাপন্ন, কৃপালু, খুব সহজ করে বলছি, মানে সহজ মানে মমত্ব, বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত, এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাকে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। ভগবান গীতাতে বলছেন তার চৈতন্য নমস্কার। ভগবানের প্রতি আমাদের কোনো দেশ থাকবে না, কার প্রতি আমাদের কোনো দেশ থাকবে না, আমার সকলের প্রতি আমরা বন্ধু ভাবাপন্ন হব, আমাদের মধ্যে দয়ার ভাব থাকবে, মমত্ব ভাব থাকবে। বুদ্ধি শূন্য মানে এখানে মূর্খতা বলা হয় না, বুদ্ধি শূন্য মানে হচ্ছে কি এখানে অহংকার শূন্য, মান শূন্য, এবং সুখে এবং দুঃখে সমভাবাপন্ন, যেটা বারবার বলা হয়। গীতার দ্বিতীয় অধ্যায়ও কিন্তু ভগবান এই কথাই বলেছেন বারবার করে, যে সমভাবাপন্ন হও। হ্যাঁ, মৃত্যুর থেকে আর তো বেশি কিছু হয় না দুঃখের কারণ। সে মৃত্যুর কথাও কিন্তু ভগবান দ্বিতীয় অধ্যায়ে বলেছেন। কি বলেছেন? যে আমরা যেমন এই আমাদের পুরনো জামা ছিঁড়ে গেলে আমরা যেমন কী করি, নূতন বস্ত্র পরিধান করি, তদ্রূপ আমাদের এই আত্মা কি করে না, আত্মা আমাদের এই শরীররূপ জামাটাকে কী করে, যখন সময় হয়ে যায়, পুরনো হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, সেটাকে ছেড়ে দেয়, সে আবার নতুন দেহ ধারণ করে। আত্মা হচ্ছে কি? অমর। আত্মা হচ্ছে শাশ্বত। আত্মাকে পোড়ানো যায় না, তাকে কাটা যায় না, তাকে ভেজানো যায় না, তাকে ধ্বংস করা যায় না। এগুলো হচ্ছে সিদ্ধান্ত। তাই দুঃখ আমরা করবো না। দুঃখ হয়তো আসবে, আমরা যেহেতু মায়াকে আকৃষ্ট করে আছি, দুঃখ হয়তো সকলের বিদ্যমান, এটা স্বাভাবিক, কলির জীব। কিন্তু সে ভগবান বলছেন যে দুঃখে সুখে এবং দুঃখের সমভাবনা, সুখে আবার মানে একদম সাংঘাতিক আনন্দ নেচে বেড়ালাম, সেটাও হবে না। সমভাবটা ঠিক থাকবে, ক্ষমা থাকবে, ভক্তিযুগ থাকবে, এবং মন এবং বুদ্ধি সর্বদা ভগবানের উপর অর্পিত থাকবে। তার সঙ্গে সঙ্গে ক্রোধ, ভয়, উদ্বেগ থেকে মুক্ত হবে, এবং যিনি শুচিশীল, দক্ষ, প্রত্যেক কাজে পটু হতে হবে। যে একটা আমি শুধু রাঁধতে পারি, যেটা কথা আছে না, যে রাঁধতে পারে সে চুলো বাঁধে, যে রাঁধে সে চুলো বাঁধে, মানে তার কথা উল্লেখ কি না, এটা পটুতা। হ্যাঁ, মানে শাস্ত্র অধ্যয়ন করতে শিখতে হবে, আবার ভালো খেলাধুলাতেও জানতে হবে, ভালো ভোজন মানে রন্ধন করা সেটাও জানতে হবে, পাঁচজনকে নিয়ে চলা সেটাও জানতে হবে, পটু হওয়া, বা যে কাজটা আমি করছি সে কাজটা অন্তত যেন পটু থাকি। এবং তার সঙ্গে সঙ্গে উদ্বেগ শূন্য, কর্মের সমস্ত কর্মের ফল ত্যাগী। ওই পরিক্রমার অধিকার আসবে, ফল কে দেবে? ফল ভগবান দেবে, অপরবেলা দেবে। যে আমি পুণ্য অর্জন করছি, আমরা এই যে গীতা শুনছি, ভাগবত শুনছি, আমার পুণ্য হচ্ছে, সে পুণ্য অর্জন করাও কিন্তু আমি কামনা করব না। যে পুণ্য অর্জন করলেও কিন্তু ভগবান বলছেন যে পুণ্য অর্জন করলে স্বর্গলোক পাওয়া যায়, শাস্ত্র বলছে। এই স্বর্গলোক গেলেও সেখানে যখন এই পুণ্যটা শেষ হয়ে যাবে, আবার তাকে জন্মগ্রহণ করতে হবে, আবার তাকে প্রথম থেকে শুরু করতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে কিনা ভগবত ধাম, ভগবত চরণ, রাতুল চরণ প্রাপ্তি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং ভগবান বলছেন, যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না, অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না, প্রিয় বস্তুর বিয়োগও শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না, এবং শুভ ও অশুভ সময় সমস্ত বিষয় পরিত্যাগ করেন, তিনি আমার প্রিয় ভক্ত। যিনি সম্মানে অপমানে, শীতে গরমে, সুখে দুঃখে, নিন্দা স্তুতিতে সমভাবাপন্ন, যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, সংযত বাক, কুসঙ্গ বর্জিত, গৃহ আসক্তি শূন্য, যিনি স্থিরবুদ্ধি, আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। এবং যারা আমার দ্বারা কথিত এই ভক্তিযোগ্য ধর্মামৃত উপাসনা করেন, অর্থাৎ সহজ কথা কি, এবং এর কথা যে দৈব অসুর বিভাজ্য নামক 16 অধ্যায় রয়েছে, সেখানে 26টা পরপর মানে দৈব গুণের কথা বলেছেন, এবং 6টা আসুরিক সম্পদ, অর্থাৎ অসুর জমি লাভ করা বা অসুরী সম্পদ, অসুরী গুণ সেগুলো উল্লেখ রয়েছে।
এখানে ভক্ত হওয়ার গুণ কিন্তু ভগবান কষ্ট বলে দিলেন। পরপর আমি আমাদেরকে শোনালাম। তাই আজকে আমাদের একটা কথাই মাথায় রাখতে হবে, আমাদের প্রত্যেকের কলির জীব, আমাদের মধ্যে মায়ার যে জড়তা, আমাদের যে বিভিন্ন বস্তুর প্রতি আকর্ষণ এবং আমাদের নানা রকমের কর্মে থাকার ফলে ভগবানমুখী চিন্তা যে আমরা হচ্ছে না, সেই বিষয়গুলো কলির প্রভাবও বটে, নিজের সংস্কারও বটে। এই জিনিসগুলো আছে, এগুলোকে মানতে হবে। কিন্তু এই সাধু সঙ্গ যখন আমরা করতে শুরু করেছি, আজকে থেকে আমাদের মনের মধ্যে এই বাসনাটা নিতে হবে যে আমাকে নিজেকে ঠিক করতে হবে। আমি যদি নিজে ঠিক হই তাহলে কি হবে? এই যে বৈষ্ণব যে গলায় মালা নেন, 3টে যে প্যাঁচ থাকে, যে এক পাশে বলছে যে আমি আমার নিজেকে ঠিক রাখবো, দ্বিতীয় পাশে আমি আমার পরিবারকে ঠিক রাখবো, তৃতীয় পাশে আমি আমার সমাজকে ঠিক রাখবো। এই যে মানসিকতা তখন জন্মাবে, নিজেকেও নাম করব, নিজের পরিবারকে নাম করাবো, নিজের গ্রামকে আস্তে আস্তে চেষ্টা করবো যে নামের মধ্যে সবাই। নিতাই গৌর হরি বল। সকলের কাছে এই প্রার্থনা রেখে মহাপ্রভু যে আমাদেরকে নাম দিয়ে গেলেন, সেই শ্রেষ্ঠ সম্পদ বিশদে হয়তো আবার কখনো যদি সুযোগ হয়, আপনাদের যদি কৃপা হয়, আপনারা সকলেই বয়োজ্যেষ্ঠ, সকলেই সময় অনেক কিছু জানেন। আমি আপনাদের সামনে তবুও ভগবানের কথাগুলো যত উচ্চারিত হবে ততই তো মঙ্গল, ভগবত কথা যত উচ্চারিত ততই মঙ্গল। তাই আবার যদি সুযোগ পাই আপনাদের কাছে আবার আসবো, বা আপনাদের কারো যদি ইচ্ছা থাকে আমার নাম্বার নিয়ে রাখবেন, যে কোনো সময় আমাকে আপনারা পাবেন। আপনার চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনার কাছে আসার, বা ফোনেও যদি আমার কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করবেন, চেষ্টা করবো উত্তর দেওয়ার। আজকে এই বার্তা দিয়ে গেলাম, তার সাথে সাথে আমি আশা করব সকলেই ভগবন্মুখী হবেন এবং মহাপ্রভুর শ্রেষ্ঠ ধন নাম সকলেই উচ্চারিত হবে প্রত্যেক বাড়িতে বাড়িতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সকলে মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
দিবাস ভগবানের জয় নিতাই